নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং লেটেস্ট আপডেট বলতে পারো তোমাদের জন্য, যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কমিশনার অফ পুলিশ কলকাতার তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। তো এটি ব্যাপারে তোমাদের যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। প্রত্যেকটি তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য ভিডিওটাকে মনোযোগ দিয়ে শোনো। তো মূল ভিডিওতে যাওয়ার আগেই প্লিজ একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমার প্রতিনিয়ত জব আপডেট রিগার্ডিং কমপ্লিট এবং অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখো এমপ্লয়মেন্ট নোটিশটা তোমার নাম্বারটি এখানে দেওয়া আছে এবং কোন ডেটে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে সেটি 8ই মার্চ 2024। এখানে দেখো যে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর, এখানে অ্যাপ্লিকেশন হ্যাজ টু মেড থ্রু অনলাইন, অর্থাৎ শুধুমাত্র কিন্তু অনলাইন মোডেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে, কোনো রকম কিন্তু অফলাইন মোডের কিন্তু অপশান নেই। আবেদন করতে গেলে তোমাদের কলকাতা পুলিশের অফিসিয়াল যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ kolkatapolice.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস দেখো, অনলাইন আবেদন কবে থেকে শুরু হচ্ছে সেটি 15ই মার্চ থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন সেটি হচ্ছে 4 এপ্রিল 2024। এখানে তোমাদের ভ্যাকেন্সি দেখো, ইউআরের জন্য 100টি মতো শূন্যপদ, এসসির জন্য 50টি, এসটির জন্য 14টি, ওবিসি এর জন্য 22টি, ওবিসি বি এর জন্য 16টি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির যারা আছো তাদের জন্য 23টি মতো শূন্যপদ। আরেকটি কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ আবেদন মূল্য ছাড়াই কিন্তু তোমরা এতগুলো শূন্যপদে কিন্তু আবেদন করতে পারছো। এখানে এজ লিমিটের ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝিয়ে নাও। তো এজ লিমিটের ক্ষেত্রে দেখো, এখানে যাদের যাদের জন্ম তারিখ 1/4/1984 পরে এবং 1/4/2006 আগে যেসব ইউআর ক্যান্ডিডেট আছো তারা আবেদন করতে পারবে, ঠিক আছে। এসসি ক্যাটাগরি যারা আছো এবং এসটি ক্যাটাগরি যারা আছো তাদের ক্ষেত্রে বলছি 1/4/1979 সালের পরে এবং 1/4/2006 আগে যাদের জন্ম তারিখ তারা আবেদন করতে পারবে। ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে বলছি 1/4/1981 পরে এবং 1/4/2006 আগে যাদের জন্ম তারিখ তারা আবেদন করতে পারবে। এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রেও কিন্তু ইউআরেরই মতো 1/4/1984 পরে এবং 1/4/2006 আগে যাদের জন্ম তারিখ তারাই কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি হচ্ছে সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই সার্টিফিকেট কিন্তু তোমার লাগবে, সেটি 3 মাস হোক বা 6 মাস হোক বা 1 বছর হোক বা 2 বছর হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের তোমাদের সার্টিফিকেট কিন্তু বেসিক সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। এখানে দেখো তোমাদের টোটাল যে শূন্যপদ 225টি মতো শূন্যপদ। এখানে তোমাদের বেতন 16,000 টাকা, তোমরা শুরুতেই প্রতি মাসে কিন্তু এই বেতনটি পেয়ে যাবে। এখানে তোমাদের অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট, অর্থাৎ এই যোগ্যতা কিন্তু তোমাদের থাকতে হবে, যেগুলো হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ টু স্কিল রিড অ্যান্ড রাইট বেঙ্গলি, অর্থাৎ বাংলায় লিখতে এবং পড়তে জানতে হবে, এবং বলছে মাস্ট পসেস গুড টাইপিং স্কিল ফর ডেটা এন্ট্রি পারপাস, অর্থাৎ যারা ডিও পদের জন্য ক্ষেত্রে তোমরা জানো যে এখানে কিন্তু টাইপিং যোগ্যতা কিন্তু মাস্ট, তো সেক্ষেত্রে তোমাদের টাইপিং স্কিল টেস্ট কিন্তু হবে। ওকে, এখানে দেখো কিছু জেনারেল ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া হয়েছে, এই ইনস্ট্রাকশনগুলো কিন্তু খুব কেয়ারফুলিভাবে ফলো করো, কারণ এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কতগুলো কথা কিন্তু এখানে বলা হয়েছে, আমি সেগুলো তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এখানে বলছে সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, তোমরা বুঝে গেছো যে শুধুমাত্র কিন্তু অনলাইন মাধ্যমেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে, কোনো রকম হার্ড কপি কোথাও পাঠানোর কোনো প্রয়োজন নেই। ওকে, তো অ্যাপ্লিকেশন ফর্ম যেটি কমপ্লিটেড অল রেসপেক্ট অ্যাজ পার নোটিফিকেশন সাবমিট থ্রু দ্য
অনলাইন যে লিঙ্ক আছে সেই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তার মাধ্যমে কিন্তু তোমরা ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করতে পারবে। এখানে বলছে ইফ এ ক্যান্ডিডেট পোসেস গ্র্যাজুয়েশন জেনারেল ডিসিপ্লিন স্ট্রিম আর্টস সায়েন্স কমার্স, অর্থাৎ বুঝতে পারছো যে কোনো শাখায় যারা গ্র্যাজুয়েশন করেছো, সেটি আর্টস হোক বা সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু তারা আবেদন করতে পারবে। কিন্তু যাদের যাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড তারা কি আবেদন করতে পারবে না? তো এই ব্যাপারেও কিন্তু এখানে বলা হয়েছে দেন মিনিমাম টেকনিক্যাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটারি। তো এখানে দেখো টেকনিক্যাল কোয়ালিফিকেশন হিসাবে এখানে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটারি করা হয়েছে, অর্থাৎ কম্পিউটারের অ্যাপ্লিকেশানে তোমাদের সার্টিফিকেট কিন্তু থাকতেই হবে। ওকে, এবার কি বলছে, হাউএভার if the candidate possesses the graduation in information technology, BSc computer science, BCA, MCA, BTech, BE, তো এইসব যাদের যোগ্যতা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। ঠিক আছে, তো এখানে দেখো পরবর্তী যেটি বলছে ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ বুঝতে পারছো যে যারা যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এখানে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ারভাবে বলা আছে অ্যাজ পার নোটিফিকেশন। এখানে যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে মাস্ট প্রডিউস ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট কিন্তু প্রডিউস করতে হবে ফিনান্সিয়াল ইয়ার 2023-24-এ অনওয়ার্ড ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটিকে দিয়ে কিন্তু তোমাদের রিনিউয়াল করা কিন্তু সার্টিফিকেট কিন্তু হতে হবে। তারপরে দেখো এখানে কি বলছে ক্যান্ডিডেট আপলোড স্ক্যান কপি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বুঝতে পারছো এখানে প্রথমে কিন্তু তোমাদের ফর্ম স্ক্রুটিনাইজড করা হবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি তথ্য কিন্তু তোমাদের সঠিক দিতে হবে এবং যেসব ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে সেগুলোর মধ্যে প্রধানত যেটি আছে সেটি পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ, চেষ্টা করবে 3 মাসের পুরনো যেন ফটো যেন না হয়। দ্বিতীয় সেটি হচ্ছে সিগনেচার। তারপরে তৃতীয় আধার কার্ডের প্রুফ অফ আইডেন্টিটির জন্য। লাস্ট হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান যে সার্টিফিকেট সেটি। তারপরে হচ্ছে সার্টিফিকেট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশান। এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশান মানে হচ্ছে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান, কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেটের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের যেটি লাগছে সেটি হচ্ছে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের পাস সার্টিফিকেট, সেটি প্রুফ অফ এজের জন্য। তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট লাগছে যারা যে কাস্ট থেকে বিলং করে তাদের জন্য। তারপরে হচ্ছে ভোটার কার্ড, রেশন কার্ড বা এনি আদার ভ্যালিড ডকুমেন্টস প্রুফ অফ অ্যাড্রেসের জন্য। ঠিক আছে, এরপর ইনকাম এবং অ্যাসেস সার্টিফিকেট লাগছে যারা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে তাদের জন্য। তো এই সব সার্টিফিকেট কিন্তু তোমাকে রেডি রাখতে হবে এবং এগুলোকে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। ওকে, আচ্ছা এখানে দেখো স্পষ্ট করে বলা আছে যদি কোনো ইনকমপ্লিট ইনফরমেশন থাকে তাহলে কিন্তু তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এখানে বলছে প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশন, সেটি কিন্তু তোমাদের কেপ্ট বাই দ্য ক্যান্ডিডেট ফিউচার রেফারেন্স, ভবিষ্যতে তোমাদের এটি কিন্তু কাজে লাগবে, অর্থাৎ অনলাইন আবেদন করার পরে প্রিন্ট আউট কিন্তু রেখে দেবে। এখানে দেখো নো ফিজ হ্যাজ পেড বাই দ্য ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশন, অর্থাৎ এক্সামিনেশনের জন্য কোনো ফিজ নেই, এটা আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি। তো এখানে দেখো যে বলছে অল শর্টলিস্টেড ক্যান্ডিডেট আফটার স্ক্রুটিনাইজড, অর্থাৎ প্রথমে তোমাদের স্ক্রুটিনি করা হবে, মানে যে আবেদন করেছো সেই আবেদনপত্র সব কিছু কিন্তু তোমাদের স্ক্রুটিনি করে দেখা হবে। তারপরে বলছে হ্যাভ টু অ্যাপিয়ার রিটিন টেস্ট, তারপরে কিন্তু তোমাদের রিটিন টেস্টের জন্য কিন্তু কোয়ালিফাইড করা হবে, মানে রিটিনের জন্য তোমাকে পাঠানো হবে। তো এই রিটিনে ক্ষেত্রে কিন্তু সিলেবাস অ্যাজ পার নোটিফিকেশন কিন্তু কোনো রকম মেনশন নেই। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। আমার চ্যানেলের মাধ্যমে আমি যখনই কোনো ইনফরমেশন পাবো সেটি সিলেবাস রিগার্ডিং তখনই কিন্তু তোমাদের জানিয়ে দেবো। ওকে, আচ্ছা ইফ দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাই ইন রিটিন টেস্ট, অর্থাৎ রিটিন টেস্টের জন্য তোমরা কোয়ালিফাই হলে মানে স্ক্রুটিনি করার পরে তারপরে কিন্তু তোমাদের যদি সব ঠিকঠাক থাকে তারপরে তুমি রিটিন টেস্টে কোয়ালিফাইড হবে। তারপরে কি হবে অ্যাপিয়ার ফর ইন্টারভিউ এবং প্র্যাকটিক্যাল টেস্ট। এখানে প্র্যাকটিক্যাল টেস্ট মানে হচ্ছে টাইপিং স্কিল টেস্ট, অর্থাৎ টাইপিং টেস্ট হবে। এখানে দেখো তারপরে কি বলছে মিনিমাম কম্পিউটার কিবোর্ড ইংলিশ টাইপিং স্পিড সেটি 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা থাকতে হবে। তবে যারা বেঙ্গলি টাইপিং স্কিলও আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে। তোমার যদি ইংলিশ এবং বেঙ্গলি দুটো ক্ষেত্রেই তোমাদের যদি টাইপিংয়ের স্পিড থাকে তাহলে কিন্তু তুমি অগ্রাধিকার পেয়ে যাবে, এখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা আছে।
এখানে দেখো বলছি দ্য ক্যান্ডিডেট রিকোয়ার্ড ব্রিং দ্য ফটো আইডেন্টি কার্ড এবং প্রিন্ট আউট দ্য কল লেটার, সেটি অনলাইনের মাধ্যমে তোমরা ডাউনলোড করে নিতে হবে। সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষা যখন দিতে যাবে তখন এগুলো প্রয়োজন। তো সব কিছু স্টেপ বাই স্টেপ আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, কারণ আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের যাতে কোনো ডাউট যাতে না থাকে। আমি ক্লিয়ারভাবে কমপ্লিটভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, তার জন্য ভিডিও হয়তো লং হয়, কিন্তু আমার বোঝানোর মাধ্যমে আমার একটাই কৌশল থাকে, তোমাদের যাতে কোনো এক্সট্রা কোনো কোয়ারির যাতে না থাকে, কোনো ডাউট যাতে না থাকে। ঠিক আছে, তো এখানে তোমরা আবেদন করবে এই অফিসিয়াল ওয়েবসাইটের, তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এই নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তবে এখানে কিন্তু অ্যাজ পার নোটিফিকেশন কিন্তু কোনো মেনশন নেই যে কত বছরের জন্য বা কতগুলো মাসের জন্য এই কন্ট্রাকচুয়ালে নিয়োগটি করা হচ্ছে। তবে 1 থেকে 2 বছরের কন্ট্রাক্ট কিন্তু এক্সপেক্টেড, এটি কিন্তু নিয়োগটি করা হচ্ছে। পরবর্তী সময় জানা যাবে যে কত বছরের জন্য নিয়োগটি করা হচ্ছে। তবে এখানে যেটা বলা হচ্ছে সেটি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। যারা যারা অভিজ্ঞতা সঞ্চয় করতে চাও এবং কলকাতা পুলিশের মতো একটি গুরুত্বপূর্ণ দপ্তরে, তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, এখনের মতো এটুকুই, টাটা।